হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে আমি রিয়াকশন দিতে। নতুন তো বলবোই, কারণ এসব গান আমাদের কাছে আমরা যখনই শুনি তখন কিন্তু আমার কাছে নতুনই লাগে। তোমরা বন্ধুরা থাম্বনেলে বুঝতে পেরেছো আমি কোন গানে আমি রিয়াকশন দিতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেটা দেখেছো ওটাই সঠিক। গানটা হচ্ছে আমি তোমার মনের ভিতর, হাবিব ওয়াহিদ এবং ন্যান্সি ম্যাম আছে। তো তোমরা বুঝতেই পারছো আমি হাবিবদার কত বড় ভক্ত একজন। আমি খুবই এক্সাইটেড গানটা শোনার জন্য, এবং এই গানগুলো আসলে অনেক ইমোশন ক্যারি করে আমাদের জন্য। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, গানটা শুনে ফেলি। আর গানে যাওয়ার আগে আমি গানটা নিচ্ছি সঙ্গীতা মিউজিক ইউটিউব চ্যানেল থেকে। তোমরা যারা অরিজিনাল ভিডিও দেখতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, ওখানে তোমরা পেয়ে যাবে। এবং সাথে সাথে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটা ফলো করে নিও, ওখানে আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই কথা বলবো তোমাদের সঙ্গে ওখানে। এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। এবং তোমরা ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লাগে, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বন্ধুরা, আগে ভিডিওটা দেখি, তারপরে ভিডিও দেখার পরে আমার রিয়াকশন থাকবে এবং আমার মতামত থাকবে, আলোচনা সমালোচনা যেটাই হোক। সমালোচনা তো হবে না, আলোচনাই করব ভিডিওটা শেষে। চলো, আর একটা রিকোয়েস্ট, সঙ্গীতা মিউজিক টিমের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার এই ভিডিওটা ব্লক করবেন না। আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের একটু আমাদের প্রতি একটু দয়া দেখান। আই হোপ কি আশা করব কি আপনারা ব্লক করবেন না ভিডিওটা। তো চলো 1 2 3 লেটস গো। তবলা টা টা টা। আমি কোনো কথা বলবো না গানের মাঝে, শুধু শুনবো। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। মূর্ছনা যত জোরে জোরে পড়ছে দুজনে, উঠছে ফুল প্রেমের পরশ, তুমি ফাগুন হয়ে রং ছোঁয়ালে মনের নীলাকাশ।
এ প্রণয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা সাক্ষী থেকো মরণ যেন হয় না তোমায় ছাড়া গায়ে কাটা দিচ্ছে। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। থেকে থেকে গায়ে কাটা দিচ্ছে, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। এসব গান আসলে কতটা মানে আমাদের ডিপলি আমাদের মাঝে মানে ইমোশনের মাঝে কিন্তু একদম গেঁথে আছে, ঠিক আছে। তোমাদের কিভাবে যে বলবো তোমরাই বুঝতে পারবে যারা আসলে এই সময়টা তোমরা স্পেন্ড করেছো। ওই জেনারেশনে তোমরা যারা আছো ওনারাই শুধু এই ফিলটা কিন্তু বুঝতে পারবে এইসব গানের মর্ম। আর বিশেষ করে তখনকার সময় তো হাবিব ওয়াহিদ দা তো এতটা ফেমাস ছিল, এখনো হাবিব দা তো একজন লেজেন্ড। ওনার পপুলারিটি কখনো কম হবে না। শুরু থেকে ওনার প্রথম অ্যালবাম থেকে এখনো পর্যন্ত উনি কিন্তু গানের মূর্ছনায় আমাদের মোহিত করে যাচ্ছে। আর আমরা কিন্তু ওনার সেই শ্রুতি মধুর কণ্ঠে কিন্তু গান কিন্তু শুনেই যাচ্ছি। আর সাথে ন্যান্সি ম্যামের কথা কি বলবো, এনাদের দুজনের জড়িটা মানে অদ্ভুত রকমের মানে একটা ফিল দেয়। আমি তো বলবো যে ন্যান্সি ম্যাম হচ্ছে বাংলাদেশের শ্রেয়া ঘোষাল। ওনার কণ্ঠ এত মানে কোকিল কণ্ঠ, কি বলবো। আর এত সুন্দর সুন্দর গানের যে সিগনেচার টানগুলো দেয়, ও মানে বলে বোঝানো যাবে না। আসলে আমি এসব গান শুনলে আমি ভাষা হারিয়ে ফেলি, আমার আসলে ভেতরে ভেতরে আমি কান্না করি। এই জন্য কারণ হচ্ছে যে আমি পেছনে স্মৃতিগুলো আমি মানে একদম চোখের সামনে চলে আসে। এই গানগুলো যখন শুনি জল জল করে চোখের সামনে ভাসে কিন্তু একদম। এই জন্য মানে মনে মনে ভেতরে ভেতরে অনেক কষ্ট লাগে এসব গান শুনলে। আবার এসব মানে কষ্ট লাগে, ভালো লাগে, কিছু বলার নেই। আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে, সত্যি কথা বলতে। হ্যাঁ, তো বন্ধুরা আমি আর বেশি কিছু বলবো না। আমি মানে স্পিচলি হয়ে যাচ্ছি গানগুলো শুনে শুনে, মানে কি বলবো, পাগল করার মতো গান, পাগল করার মতো সুর। আর আমি শুধু ইনাদের কথাই বলবো না, আমি শুধু বলবো এই গীতিকার যিনি গানটা লিখেছেন, গানের কত বড় অর্থ তুমি বুঝতে পেরেছো, কত ডিপলি অর্থ বহন করে। আসলে গীতিকার হওয়াটাও কিন্তু অত সোজা না, শুধু শুধু কি বলে। তবে এটাই কিন্তু সত্যি যে যারা গীতিকার হয় ওনারা কিন্তু সবসময় পেছনে পর্দার আড়ালেই থেকে যায়। ওনাদের কিন্তু কেউ প্রশংসা করেন না, ওনারা কিন্তু লাইমলাইটের সামনে আসতে পারে না। তো যিনি লিরিক্স লিখেছেন, যিনি হচ্ছে গীতিকার, ওনার নাম হচ্ছে সোহেল আরমান। তো সোহেল আরমান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আমাদের একটা গান আমাদেরকে লিখে এবং আবিব স্যারের মাধ্যমে আমাদেরকে শোনানোর জন্য। তো আই হোপ কি বন্ধুরা তোমাদেরও আমার মতো এরকম ভালো লেগেছে গানটা, আমার রিয়াকশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এভাবে নতুন নতুন আরো ভালো ভালো ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।